ওই অন্ধকার কবরে কেউ আমার পাশে থাকবে না। এই বলে যদি আমি প্রতিদিন চিন্তা করতাম ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, ডাইনে মাটির বেড়া, বামে মাটির বেড়া, আবার উপরের দিকে তাকায় দেখবা কাঁচা বাসার সামিয়ানা, লাইটের ব্যবস্থা নাই, বিদ্যুতের কালেকশনের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, পাখার ব্যবস্থা নাই। দুনিয়ার মধ্যে কি আপনারা দেখেন না, যখন বিদ্যুৎ চলে যায় আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই। কত গালিগালাজ যে আমরা করি বিদ্যুৎ ওয়ালাদেরকে, করি কি করি না? বিদ্যুৎদেরকে আমরা বলি অসভ্য কুটাগাররা, কেন বিদ্যুৎ দিচ্ছে না, কারণ কেন দেয় না? আর ওই অন্ধকার কবর তুমি হাজারো বার যদি বলো আর সহ্য হয় না, আর সহ্য হয় না, কিন্তু কাজ হবে না, কাজ হবে না। ওই অন্ধকার কবরে কেউ শুনবে না, কেউ শুনবে না, শুনবিনি। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনো। মাঝে মধ্যে আমি নিজে যখন চিন্তা করি আমি নিজেই পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই। দুনিয়ার মধ্যে দেখবেন যখন আপনি দীর্ঘ সময় একটা রুমে অবস্থান করেন, সর্বোচ্চ 10 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু এরপরে আর ওই একা রুমের মধ্যে ভালো লাগে না, লাগেনি বলেন? ওই একা রুমের মধ্যে থাকতে আর মনে চায় না, কেমন জানি একটা অসহ্যকর লাগে, ঠিক কিনা বলেন? একটু বাহিরে গিয়া ঘোরাঘুরি করেন, হাঁটাহাঁটি করেন, বারান্দায় যান, ঘরের মধ্যে ব্যালকনির মধ্যে যান, কেন একা রুমের মধ্যে 10 ঘন্টা হয়ে গিয়েছে, 12 ঘন্টা হয়ে গিয়েছে, আর ভালো লাগতেছে না, অসহ্য লাগতেছে। এইরকম হয় কিনা বলেন? কিন্তু ওই অন্ধকার কবরে 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 20 ঘন্টাও নয়, বছরের বছর, মাসের মাস, যুগের পরে যুগ চলে যাবে, কিন্তু একাই থাকতে হবে। আর যদি নাফরমান হয়ে থাকেন, যদি কোনো নেক আমল না নিয়ে যায়, ডাইনের পাজরের হাড্ডি বামের পাজরের সাথে লাইগা অ্যাডজাস্ট হয়ে কটকট কটকট করে আওয়াজ করবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। কিন্তু বাঁচাও বাঁচাও বললেও কাজ হবে না। তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তো তোরে দুনিয়ার মধ্যে কম সময় দেয় নাই রে নাফরমান, কত সময় তোমাকে দিছে। বিভিন্ন সময় আল্লাহর ঘর মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে নামাজের দিকে তোমাকে ডেকেছে। ডাকে কি ডাকে না বলেন? তোমাকে প্রতিদিন আমার ঘর মসজিদ থেকে আল্লাহ এইভাবে ওয়াদা দিবে, উত্তর দিবে। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, আজকের বয়ান থেকে আমার একটা মেসেজ শুনে নেন, ভালো করে শুনে নেন, মনোযোগ সহকারে শুনেন। এই দুনিয়ার মধ্যে আপনি যা 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 করতেছেন কোনো কিছুই নিয়ে যাইতে পারবেন না, এটাই চিরসত্য, কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, ও বান্দা, যখন তোমার দুনিয়ার সময় শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ 60 বছর, 70 বছর, 80 বছরের যে হায়াতটা আমি আল্লাহ দিছি,
হায়াত একদিন শেষ হয়ে যাবে। যখন তোমার ওই দুনিয়ার মধ্যে হায়াত নামক দৌলত, হায়াত নামক যে নিয়ামতটা আছে, ওই নিয়ামত যদি শেষ হয়ে যায়, ওই হায়াত যদি পুরায় যায়, 1 সেকেন্ড আর দেরি করবে না, 1 সেকেন্ড আর ত্বরান্বিত করা হবে না রে ভাইরা আমার। অতএব আমরা কোথায় ঘুরতেছি, কোথায় আমরা বেড়াইতেছি, কোথায় তোমার আমার সময় নষ্ট করতেছি? একটু চিন্তা করা উচিত, একটু বোঝা উচিত। আমি যার জন্য আমার সময়কে নষ্ট করতেছি, যেই দিন আমার মৃত্যু হয়ে যাবে, 2টা চক্ষু বন্ধ হয়ে যাবে, এর পরের দিনতে আমাকে কেউ ভাই বলে স্বীকার করবে না, আমাকে বন্ধু বলে স্বীকার করবে না। সবাই আমাকে বলবে একজন লাশ হয়ে গেছে, আমাকে সবাই বলবে মৃত ব্যক্তি। ওই লোকটার আর সমাজের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। যখন 2টা চক্ষু তোমার বন্ধ হয়ে যাবে, 2টা চক্ষু যখন আর খুলবে না, আর খুলবে না রে বাবা, ওই দিন থেকে তোমাকে আর কেউ সম্মান করবে না, আর কেউ তোমাকে বালা যে একটা খবর জিজ্ঞেস করবে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন প্রিয় সাহাবী, উমর বেশি বেশি করিয়া কান্না করতেন আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতেন। হাদিসের মধ্যে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কবরের পাশে যাইতেন, হাইটা হাইটা কবরের পাশে দিয়ে যদি উনি কোনোদিন কোনো সময় রওনা হইতেন, অজস্র ধারায় চোখ দিয়া পানি বের হইতো, কান্না করত। বলে কেন কান্না করত? এর একটা কারণ, আলমে বারজাখ কবরের জগৎ, আমি উমর যদি কবরের জগতে ধরা খায়া যাই, আমি উমর যদি কবরের জগতে আটকায়া যাই, তাহলে এরপরে যতগুলো জগৎ রয়েছে, যতগুলো পথ রয়েছে, যতগুলো বর্ডার রয়েছে, আমি উমর তো ধরা খেয়ে যাব, আটকায়া যাব। এই জন্য উমর বারবার বারবার কবরের পাশে যাইলেই কান্না করত, কান্না করত আর বলতো, আল্লাহ জানি না ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, কেমনে থাকবো। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটাকে চালাইতো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আজকে দেখা যায় মুসলমান মরণের ভয় তো তার ভিতরে নাই, মৃত্যুর কথা কোনোদিন চিন্তা করে না। আমি আর আপনি মনে করতেছি আরো অনেক দিন বাঁচবো, দুনিয়ার মধ্যে অনেক দিন থাকবো, আরো মনে হয় অনেক দিন দুনিয়াতে বসবাস করব, অনেক দিন বুক বিলাসিতা করব। না বান্দা, না 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 না, আমি আর আপনি যে এই মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে যাইতে পারবো, ওই গ্যারান্টি আমার এবং আপনার না, আসেনি বলেন? এই জন্য মৃত্যুর কোনো সময় নাই, কখন কার মালাকুল মাউত আজরাইল সামনে হাজির হয়ে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আজরাইল আসছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে। বলে কেন কেন কেন? বলতেছে দুনিয়ার মধ্যে
আমাকে আর কারো জান নেওয়ার জন্য, কবজ করার জন্য অনুমতি দেয় নাই। একমাত্র পয়গম্বর আপনার ক্ষেত্রে, আপনার বেলা আল্লাহ আমাকে স্বয়ং পাঠাইছেন। যদি আমার বন্ধু দুনিয়ার জগৎ ছাড়তে চায়, মৃত্যুবরণ করতে চায়, ওনার মনের ইচ্ছা, আর যদি আমার বন্ধু না চায়, আরো যদি থাকতে চায়, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি আল্লাহ আমার বন্ধুকে আরো হায়াত দিব। যখন আজরাইল পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে এইভাবে বলতেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র দ্বারাই কান্না করতেছে, কান্না করতেছে, বেহুশ হয়ে কান্না করতেছে। মালাকুল মউত আজরাইল একবারে চুপ হয়ে বসে আছে। মালাকুল মউত আজরাইল অপর দিক দিয়া চিন্তা করতেছে, আর একটা বিষয় মনে মনে ভাবতেছে। বিষয়টা হলো আল্লাহ তাআলা একদিন মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করেছিল, হে মালাকুল মউত আজরাইল, তোমাকে তো আমি আল্লাহ দায়িত্ব দিয়েছি, পারমিশন দিয়েছি, অর্ডার দিয়েছি, আমি আল্লাহ তো তোমাকে সকল উম্মতের জান কবজ করার জন্য দায়িত্ব দিয়েছি। ও মালাকুল মউত আজরাইল, বলো 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 বলো, কার জানটা নিতে তোমার কষ্ট বেশি হয়েছে? তখন মালাকুল মউত আজরাইল বলে, আল্লাহ গো, একদিন তোমার এক বান্দি মহিলা বিশাল একটা নদীর মধ্যে, নৌকার মধ্যে সোয়ার হয়ে যাইতেছে, চতুর্দিক দিয়ে তুফান আর তুফান, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কবলে পড়ে গেছিল। ওই মহিলাটা ছিল গর্ভবতী, ওই মহিলা ছিল প্রেগনেন্ট, ওই মহিলাটা ছিল অসুস্থ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, ও পয়গম্বর, যখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য সামনে হাজির হয়েছিলাম, তখন থেকে ওই মহিলাটা পাগলের মতো ছটফট করতেছে, কান্না করতেছে। সন্তান দুনিয়াতে আসবে আসবে, বাপ প্রসবের অবস্থায় ছিল। চতুর্দিক দিয়ে তুফান আর তুফান, নদীর মাঝখানে ওই মহিলাটা কোথায় গিয়ে তার জীবনটাকে বাঁচাবে, রক্ষা করবে, কোনো সন্ধান পাচ্ছিল না, কোনো সাহায্য পাচ্ছিল না। ওই মুহূর্তে আমি আজরাইল তার সামনে হাজির হয়ে গিয়েছিলাম। তখন ওই মহিলা কান্না করতেছিল আর বলতেছিল, আমার এত কষ্ট হইতেছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করি, মারা যায়, আমার সন্তানের কি অবস্থা হবে? চিন্তা করছিনি একটা মা সন্তানদের জন্য কত মহব্বত করলো, ভালোবাসা। ওই মহিলা মৃত্যুর শয্যায় চলে গেছে। ওই মহিলাটা মৃত্যুর সামনে খাতরাইতেছে, তারপরেও সন্তানের ভালোবাসা ভুলে যায় নাই এক সেকেন্ডের জন্য। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে মুসলমান এমন একটা অবস্থা হয়েছে, মৃত্যুর কথা তো চিন্তাও করি না, ওই যে অন্ধকার কবরে যাইতে হবে ওই চিন্তাও আমাদের মাথায় নাই। যদি আমাদের মাথায় ওই মরণের কথা চিন্তা করতাম, মৃত্যুর কথা চিন্তা করতাম, ওই অন্ধকার কবরে একা একা থাকতে হবে এই কথা চিন্তা করতাম, কোনোদিন আল্লাহর নাফরমানি করতাম না।
আর যদি আল্লাহর বিধিবিধান মেনে 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 চলতাম আর চিন্তা করতাম এই দুনিয়াতে থাকার জায়গা না, চাইলেও থাকতে পারবো না, ওই অন্ধকার কবরে কেউ আমার পাশে থাকবে না, এই বলে যদি আমি প্রতিদিন চিন্তা করতাম ওই অন্ধকার কবরে কেমনে থাকবো, ডাইনে মাটির বেড়া বামে মাটির বেড়া, আবার উপরের দিকে তাকায় দেখবা কাঁচা বাসার সামিয়ানা, লাইটের ব্যবস্থা নাই, বিদ্যুতের কালেকশনের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, পাখার ব্যবস্থা নাই, আলুর ব্যবস্থা নাই, বাতাসের কোনো ব্যবস্থা নাই। আসেনি বলেন? দুনিয়ার মধ্যে কি আপনারা দেখেন না যখন বিদ্যুৎ চলে যায় আমরা পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই, কত গালিগালাজ দিয়ে আমরা করি বিদ্যুৎ ওয়ালাদেরকে, করি কি করি না? বিদ্যুৎদেরকে আমরা বলি অসভ্য কুতাকাররা কেন বিদ্যুৎ দিচ্ছে না, কারণ কেন দেয় না। আর ওই অন্ধকার কবর তুমি হাজারো বার যদি বলো আর সহ্য হয় না, আর সহ্য হয় না, কিন্তু কাজ হবে না, কাজ হবে না। ওই অন্ধকার কবরে কেউ শুনবে না, কেউ শুনবে না, শুনবিনি। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার পর্দানিসীন মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনো। মাঝে মধ্যে আমি নিজে যখন চিন্তা করি আমি নিজেই পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যাই। দুনিয়ার মধ্যে দেখবেন যখন আপনি দীর্ঘ সময় একটা রুমে অবস্থান করেন, সর্বোচ্চ 10 ঘন্টা 12 ঘন্টা, কিন্তু এরপরে আর ওই একা 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 রুমের মধ্যে ভালো লাগে না, লাগেনি বলেন? ওই একা রুমের মধ্যে থাকতে আর মনে চায় না, কেমন জানি একটা অসহ্যকর লাগে, ঠিক কিনা বলেন? একটু বাহিরে গিয়া ঘোরাঘুরি করেন, হাঁটাহাঁটি করেন, বারান্দায় যান, ঘরের মধ্যে ব্যালকনির মধ্যে যান, কেন একা 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 রুমের মধ্যে 10 ঘন্টা হয়ে গিয়েছে, 12 ঘন্টা হয়ে গিয়েছে, আর ভালো লাগতেছে না, অসহ্য লাগতেছে। এইরকম হয় কিনা বলেন? কিন্তু ওই অন্ধকার কবরে 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 20 ঘন্টাও নয়, বছরের বছর, মাসের মাস, যুগের পরে যুগ চলে যাবে, কিন্তু একা একাই থাকতে হবে। আর যদি নাফরমান হয়ে থাকেন, যদি কোনো নেক আমল না নিয়ে যায়, ডাইনের পাজরের হাড্ডি বামের পাজরের সাথে লাইগা অ্যাডজাস্ট হয়ে কট 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 করে আওয়াজ করবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে, কিন্তু বাঁচাও বাঁচাও বললেও কাজ হবে না। তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তো তোরে দুনিয়ার মধ্যে কম সময় দেয় নাই রে নাফরমান, কত সময় তোমাকে দিছে। বিভিন্ন সময় আল্লাহর ঘর মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এইভাবে নামাজের দিকে তোমাকে ডেকেছে। ডাকে কি ডাকে না বলেন? তোমাকে প্রতিদিন আমার ঘর মসজিদ থেকে আল্লাহ এইভাবে ওয়াদা দিবে, উত্তর দিবে। এই জন্য বাইরা আমার, বন্ধুরা আমার, আজকের বয়ান থেকে আমার একটা মেসেজ শুনে নেন, ভালো করে শুনে নেন, মনোযোগ সহকারে শুনেন। এই দুনিয়ার মধ্যে আপনি যা 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 করতেছেন কোনো কিছুই নিয়ে যাইতে পারবেন না, এটাই চিরসত্য, কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই আয়াত তেলাওয়াত করেছি আবার শুনুন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা তুমি কোথায় ঘুরতেছো, কোথায় ঘুরতেছো, কোথায়
নষ্ট করতেছো বান্দা, একদিন কিন্তু আমার হাতে আসতে হবে, আমার কাছে তোমার আশা লাগবে। আল্লাহ বলে বান্দা আমার সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি যা 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 করব আমার উপর দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি যেই ক্ষমতা খাটাবো, আমি যেই অবস্থান, আমি যেই ভূমিকা রাখবো, আমার উপরে দ্বিতীয় একজন ভূমিকা কেউ রাখতে পারবে না। অতএব আল্লাহ যা যা করবেন প্রত্যেকটা বিষয় কেউ আল্লাহর কাছ থেকে আটকাইতে পারবে না। পারবেনি বলেন? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করে আমরা মৃত্যুর কথা স্মরণ করব। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো বান্দা দৈনিক দিন কয়বার 20 বার, যদি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ 20 বার, কয়বার? 20 বার দৈনিক মৃত্যুর কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। অন্য হাদিসের মধ্যে এসেছেন কেউ যদি দৈনিক এশারের নামাজের পরে, কি নামাজের পরে? এশারের নামাজের পরে সূরাতুল মুলক তিলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যদি ওই বান্দা সূরা মুলক তেলাওয়াত করার পরে ওই রাত্রে মারা যায়, মৃত্যুবরণ করে, আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। আজকে মুসলমান ইবাদত করব দূরের কথা, দ্বারে কাছেও নাই। কি দ্বারে কাছেও নাই? ইবাদত তো এখন করতে একবারে সহজ, কিন্তু আমরা ইবাদত করি না। মনে হয়, আমি তো বয়ানের শুরুতেই বলেছিলাম আমার আপনার জিন্দিগি আমরা মনে করতেছি আরো 30 বছর, আরো 60 বছর বাঁচবো। আরে ভাই, না না না, আজকে বয়ান থেকে আমরা জুমার নামাজ আদায় করে যেতে পারবো কিনা ওই গ্যারান্টি আমাদের কারো নাই। আছে? বলেন বলেন বলেন, সম্ভব না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা তো চিন্তা করতেছি আরো অনেক দিন মনে হয় বাঁচবো, কিন্তু আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তুমি সামান্য একটা নাপাক পানির তৈরি হয়েছ। কিসের পানি? নাপাক একটা পানি ছিল, ওই পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। বান্দা তো শুধু তোমাকে সৃষ্টি করি নাই, বান্দা তোমাকে শুধু আমি আল্লাহ বানাই নাই, এমন বানাইছি তোমাকে আমি ইনসান, সর্বশ্রেষ্ঠ জাতি আমি আল্লাহ বানাইছি। আবার এখানেই শেষ নয়, আল্লাহ বলতেছেন এ নাফরমান, তোমাকে শুধু আমি আল্লাহ মানুষ বানাই নাই, আবার মুসলমানের গড় জন্ম দিয়েছি। নাকি সন্দেহ আছে? বলেন। আমরা বংশসূত্রে মুসলমান, ঠিক কিনা বলেন? অথচ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা মুসলমান দাবি করতেছি। কি দাবি করি? আমরা আজকে মুসলমান দাবি করতেছি। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ভাই মুসলমান, আমার বোন মুসলমান, কিন্তু মুসলমানদের যেইগুলো কাজ, যেইগুলো বিধান কয়জন মানতেছি বলেন? আমরা মানিনি, আমরা মানি না। অথচ আল্লাহ তাআলা অন্য জায়গায় কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলে ও ঈমানদাররা ও ঈমানওয়ালারা হাক্কা তুকাতিহি তোমরা মৃত্যুবরণ কইরো না ওয়ালা তামুতুন্না আবার মুসলমান হও আবার নতুন করে ঈমান আনো কিসের মাধ্যমে ঈমান আনবো কালিমা পড়লাম ঈমান হয়ে গেল না 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 আমরা তো মনে করতেছি ঈমান মনে হয় কালিমা পড়লে ঈমান হয়ে যায় না 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 তাকওয়া নামক একটা দৌলত আল্লাহর ভয় কার ভয় আল্লাহর ভয় সমাজের মধ্যে ন্যায় কথা বলা হক কথা বলা এটার নাম হলো ঈমান কিন্তু মুসলমান তোমার ভিতরে যখন খারাপ কাজ জায়গা পায় আবার ভালো কাজ করতেও মনে চায় বোঝা গেল আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই ঈমানদার হতে পারেন নাই যতক্ষণ পর্যন্ত আপনার কাছে খারাপ কাজগুলো ঘৃণা না লাগবে আপনার কাছে খারাপ কাজগুলো আপনার কাছে অরুচি না লাগবে আপনার কাছে দুর্বল না মনে হবে ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারেন নাই আর যেই দিন থেকে তোমার কাছে আমার কাছে একটা অশ্লীল কাজ অন্যায় কাজ সমাজের মধ্যে খুব খারাপ লাগবে মনটাকে বুঝায় রাখতে পারবেন না ওই দিন থেকে আপনি 100% ক্লিয়ার হয়ে যাবেন আপনি একজন ঈমানদার কেন আপনার অন্তরের মধ্যে খারাপ কাজ জায়গা পায় না কিন্তু আপনি ভালো কাজও করবেন ঈমানদারকে বলবেন তোমাদের সাথে আমি আছি মুনাফিকদেরকেও বলবেন তোমাদের সাথেও আমি আছি আপনি তো মুনাফিক আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার যারা সমাজের মধ্যে মুনাফিকি করে সমাজকে নষ্ট করতে চায় তাদের স্থান হলো ডাইরেক্ট জাহান্নাম কোথায় জাহান্নাম তাদের ঠিকানা হবে কাফেরদের সাথে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার ওয়ালিদ ইবনে মুগিরা নাম শুনছেন একজন কাফের ছিল ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ও আলামিন সত্যবাদী তোমার সাথে আমরা আছি কে বলতেন ওয়ালিদ ইবনে মুগিরা একজন কাফের পণ্ডিত আবার আবু জেহেল তো ছিল হে তো বড় নেতা রসুল্লে বলতেন ও আলামিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার সর্ব কাজে আমরা আসি কিন্তু ওরা রসুলকে উৎসাহিত করত রসুলকে খুব সান্ত্বনা দিত খুব সাহস দিত আবার তলে 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 পিছনে গিয়ে বলতো খবরদার খবরদার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বানিয়ে বানিয়ে মানুষকে দাওয়াত দেয় তার মন গড়া কথা বলে কেউ তার দরবারে যাবি না মসজিদে নববীর মধ্যে কেউ যাবি না এটা কি মুনাফিকি না বলেন এটার নামে মুনাফিকি আমাদের সমাজও আছে তুমি কাজটা চালায় যাও তোমার সাথে আমি আছি আবার দেখা যায় পিছন দিক দিয়ে বদনাম করে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার মুনাফিকি করে কোনোদিন আপনি জান্নাত অর্জন করতে পারবেন না মুনাফিকি করে কোনোদিন আল্লাহকে পাবেন না মুনাফিকি করে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না যদি মুনাফিকি ছেড়ে দেন আল্লাহর বিধি বিধান মেনে 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 আপনি চলেন আপনার পরিবার পরিজনকে চালান আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আপনার দেরি হবে না কেন আল্লাহ তখন যখন কোনো ঈমানদার আল্লাহকে মেনে মেনে তার জীবনকে চালায় তখন আল্লাহ আসমানের মধ্যে আনন্দ করে কি করে আনন্দ করে ও ফেরেশতারা আজকে আমার খুব আনন্দ লাগতেছে বলে কেন আজকে এমন একটা বান্দা মৃত্যুবরণ করেছে এমন একটা বান্দা মারা গেছে যে লোকটা দুনিয়ার মধ্যে ন্যায় পথে ছিল হক পথে ছিল আমার বিধিবিধান যেখানে সঠিক ওইটা সঠিক মনে করে 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 তার জীবনকে চালাইতো এই জন্য ওই বান্দাকে আমি স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই জন্য আল্লাহ বলে ও ঈমানদাররা আবার মুসলমান হও প্রয়োজন হলে আবার মুসলমান হয়ে ঈমানটাকে ঠিক করো মজবুত করো আল্লাহ ওয়ালাদের সহবতে যাও
আল্লাহ ওয়ালাদের সহবতে গিয়া তোমার আত্মা শুদ্ধি করো, তোমার কলবটাকে ঠিক করো, দেখবা বান্দা তোমার বন্ধু আমি আল্লাহ নিজেই হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মালাকুল মাউত আজরাইল বসে আছে। তখন মালাকুল মাউত আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি আপনি অনুমতি দেন, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার জানকে নেওয়ার জন্য, কবজ করার জন্য। তখন মালাকুল মাউত আজরাইল বলতেছে, রসুল যদি আপনার ইচ্ছা হয়, আল্লাহ বলেছেন আরো অনেক বছর থাকতে চান, অসুবিধা নাই, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। রসুল কান্না করতেছিল, কান্না করতেছিল। রসুল বলে, আইনা আখি জিবরাইল, আইনা আখি জিবরাইল, ও মালাকুল মউত আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? তখন মালাকুল মউত আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, জিবরাইল আরশে আজিমের মধ্যে আছে, যদি আপনি অনুমতি দেন খবর দিব। তখন আজরাইল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খবর দিলেন। খবর দেওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডেকেছেন? তখন রসুল বলতেছেন, রহমাতুল লিল আলামিন বলতেছেন, হে আমার ভাই জিবরাইল, তুমি তো আমার কত উপকার করেছো। বলে, কি উপকার করেছি? এই কথা বলে জিবরাইল একদিকে কান্না করতেছে, অপর দিক দিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। তখন রাসূল বলতেছে, ও জিবরাইল, কেন কান্না করতেছো, কেন কান্না করতেছো? তখন জিবরাইল রাসূলকে উত্তর দেয়, ও পয়গম্বর, কোন নবীর কাছে 10 বার গিয়েছি, কোন নবীর কাছে, কোন পয়গম্বরের কাছে 20 বার গিয়েছি, 40 বার গিয়েছি, 80 বার গিয়েছি, সর্বোচ্চ 100 বার গিয়েছি, না হয় 1000 বছর গিয়েছি, কিন্তু পয়গম্বর আপনার কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 24,000 বার আপনার কাছে আমি জিবরাইল এসেছি। কিন্তু আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যদি আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়, তাহলে তো আপনার দরজায় আমি জিবরাইল আসা বন্ধ হয়ে যাবে, এই জন্য কান্না করতেছি। তখন জিবরাইল বলে, পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সর্দার বানাইছেন, আপনি জান্নাতে না ঢুকলে কেউ ঢুকতে পারবে না, সব কিছুর দায়িত্ব তো আপনার কাছে পয়গম্বর, কেন আপনি কান্না করতেছেন? কারণটা কি? কারণটা কি? পয়গম্বর বেহুশ হয়ে বলে, ও জিবরাইল, জানুনি আমি কেন কান্না করতেছি? আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? আমি যদি মারা যাই, আমার উম্মতের কি অবস্থা হবে? যখন এইভাবে রাসূল জিবরাইলকে বলতেছে, জিবরাইল দৌড়ায়া আরশে আজিমের মধ্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহকে বলতেছে, ও দয়ার মালিক আল্লাহ, আপনার বন্ধু মৃত্যুর জন্য কোনো চিন্তা করে না, মৃত্যুর জন্য কোনো পেরেশান না, একটাই পেরেশান, তার উম্মতের কি অবস্থা হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আজকে রসুলের মোহাব্বত আমাদের অন্তরে নাই, আসেনি বলেন? যদি রসুলের মোহাব্বত আমাদের অন্তরে থাকতো, তাহলে অযথা আমরা এদিক সেদিক বসে উলামায়ে কেরামের বদনাম করতাম না। অথচ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, তারা আমার বংশধর, রসুল বলেছেন। কে বলেছেন? অথচ আজকে আমরা বুঝে না বুঝে আলেম উলামাদের বদনাম করতেছি, স্বয়ং রসুলকে আমরা অপমান করতেছি। আমরা দাবি করি শেষ নবীর উম্মত, কিন্তু কয়জন আমরা রসুলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনকে চালাইতেছি? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ
মৃত্যুর শয্যায় আমার আপনার নবী অজস্র দ্বারাই কান্না করছে, কান্না করছে। আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? ও জিব্রাইল দৌড়ায় চলে গেল আল্লাহর দরবারে, গিয়া বলতেছে, পয়গম্বর আমাকে পাঠাইছে, উম্মতের কি অবস্থা হবে? তখন আল্লাহ তাআলা বলে, জিব্রাইল যা 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 আমার বন্ধুকে জানায় দাও, জানায় দাও, যদি কোনো উম্মত আমার উপর ঈমান এনে এনে তার জীবনটাকে চালায়, আমার বন্ধু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখার পরও দুরূদ পড়তেছে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতেছে, ওই বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। অতএব রসুল চলে গেছেন, কিন্তু আমাদের জিম্মাদের রসুল কি করেন নাই? চাইলে যান নাই, গেছেন, আমাদেরকে সুন্নত তরিকা কিভাবে চলতে হয় শিখিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল আমার বন্ধুকে পয়গম্বরকে বলে দিও, যেই বান্দাটা আমার বিধিবিধান মানবে, রসুলের সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে চালাইবে, কোনটা হালাল কোনটা হারাম ওইগুলো বেছে বেছে চলবে, মিথ্যা কথা বলবে না, সমাজের মধ্যে অন্যায় কাজ করবে না, কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে চালাবে, তার মৃত্যুটা এমন অবস্থায় হবে সে মনে করবে তার ছোটবেলা মাসুম বাচ্চা অবস্থায়, নিষ্পাপ মাসুম বাচ্চা যেইভাবে মায়ের বুকের দুধ খেয়ে খেয়ে ঘুমায় যায়, ঠিক তেমনিভাবে মালাকুল মউত আজরাইল তার সামনে যাবে, ঠিক ওই ছোট্ট মাসুম বাচ্চার মতো দুধ খেতে খেতে ঘুমায় যায়, ওইভাবে তার মৃত্যু হয়ে যাবে। আর যদি বদকার হয়, নাফরমান হয়, তখন এর দৃষ্টান্ত আজরাইল সামনে বসা কিনা বলেন? রসুলের সামনে আজরাইল বসা। তখন জিব্রাইলকে পারমিশন দিল, যাও যাও, যদি আমার বন্ধু দুনিয়ার জমিন ত্যাগ করতে চায় অসুবিধা নাই। তখন মালাকুল মউত আজরাইল আমার আপনার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাতটাকে স্পর্শ করছে। স্পর্শ করার পরে যখন টাচ করলো, হাতটা টাচ করার পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ব্যথা অনুভব করতেছে। তখন বলতেছে, ও মালাকুল মউত আজরাইল, আমার মনে হচ্ছে পুরো আসমানটা আমার উপরে ভেঙে পড়তেছে, যদি আমার এই অবস্থা হয় আমার উম্মতের কি অবস্থা হবে? তখন জিব্রাইল পাশের থেকে উত্তর দেয়, ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, যদি কোনো বান্দা আল্লাহর বিধিবিধান মেনে 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 রসুলের সুন্নাহ মোতাবেক তার জীবনটাকে চালায়, সে যেই দিন মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, ছোট মাসুম বাচ্চার ন্যায় দুধ পান করতে করতে যেইভাবে মায়ের কুলে ঘুমিয়ে যায়, ঠিক তেমনিভাবে তার নিঃশ্বাসটাও দুনিয়া থেকে এইভাবে শেষ হয়ে যাবে। আর যদি বদকার হয়, নাফরমান হয়, দুনিয়ার যেইগুলো খেল তামাশা আছে ওই খেল তামাশার মধ্যে তার জীবনকে চালাইতেছে, আল্লাহর বিধিবিধান মেনে না, আল্লাহর যে বিধিবিধান ছিল ওইগুলো সমাজের মধ্যে বাস্তবায়ন করে নাই, নিজেও আমল করে নাই, অন্য কেউ আমল করলে তাকে টিটকারি করতো, মস্কারি করতো। ওই বান্দা দেখবেন যখন কোনো বান্দা মারা যায় এর আগে একটা রূপ দেয়, কি দেয় না? কেন দেয়? যেন কেউ এই কথা বলতে না পারে আজরাইল ডাইরেক্ট আইসা আমার হায়াতটাকে শেষ করে দিছে। দেখবেন সমাজের মধ্যে যখন কোনো মানুষ মারা যায়, বুকের ব্যথা একটা উসিলা থাকে কিনা, কোনো ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক হয় কি? কথা বলেন, হয় কিনা? আগে এমনি মারা যায়, কোনো একটা উসিলা দিয়ে মারা যায়। কেন? আল্লাহ তাআলা বলে, আমি জানি আজরাইল তোরে মানুষ দোষারোপ করবে, এই জন্য আমি একটা সিস্টেম করছি। কি করছি? সিস্টেম, হসপিটালে মারা যাবে, বুকের ব্যথায় মারা যাবে, কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যাবে, যেন তোকে দোষ না করতে পারে, তোর উপর যেন কোনো দোষ চাপায় না দেয়। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অতএব
আজকের এই বয়ান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বেশি বেশি করিয়া কবরের কথা স্মরণ করবো। কিসের কথা বলেন? অন্ধকার কবরে একা একা থাকতে হবে, ঠিক কিনা? এই কবরে কেউ থাকবে না, কেউ আপনার পাশে থাকবে না। যদি দুনিয়ার মধ্যে আমি আপনি ঈমানটাকে মজবুত করি নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহর বিধিবিধান মেনে 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 চলতে পারি। আল্লাহ যা যা বলেছেন ওইগুলো মানতে হবে। আর যদি ওইগুলো না মেনে এর উল্টা পথে চলি, আল্লাহ তাআলার দোষ না আমার দোষ? বলেন, আমার দোষ না আপনার, আল্লাহর দোষ? সন্তান বাবাকে জিজ্ঞেস করছে, ও আমার বাবা, আমি বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হয়? তখন বাবা সন্তানকে উত্তর দিতেছে, বাবারে ডাইনে একটা রাস্তা, বামে একটা রাস্তা, কিন্তু আমার জানা মতে ডাইনের রাস্তাটা নিরাপদ, কিন্তু বামের রাস্তাটা নিরাপদ না। বাবা সন্তানকে আদেশ করতেছে। এখন যদি সন্তান, বাবা তো খুব সুন্দর করে বলে দিয়েছে বাবা ডাইনের রাস্তাটা নিরাপদ, বামের রাস্তা নিরাপদ না। এখন যদি সন্তান গিয়া বামের রাস্তায় বিপদে পড়ে, কার দোষ? সন্তানের দোষ না বাবার দোষ? আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। তুমি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করবা, আমার বিধিবিধান মেনে মেনে তোমার জীবনটাকে চালাইবা, তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে জান্নাত রেখে দিয়েছি। আর যদি আমি আল্লাহর বিধিবিধান মানো না, ওলামায়ে কেরামের কথাগুলো শুনো না, মসজিদের হুজুররা বয়ান করে ওইগুলো শুনো না, আমলও করো না, তোমার পরিবার পরিজনকে চালাও না বান্দা, আমি তোমাকে সুন্দর করিয়া জাহান্নাম রেখে দিয়েছি। ওই অন্ধকার কবর থেকে শিক্ষা নেওয়া উচিত। বয়ানের শুরুতে বলেছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আন কোনো কবরের পাশে দিয়ে যাইতেন আর কান্না করতেন। বলে কেন কান্না করতেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আন চিন্তা করতেন, ওই অন্ধকার কবর যদি কেউ আটকে যায়, ওই অন্ধকার কবরে যদি কেউ ধরা খায় যায়, তাহলে পুরা জগতের মধ্যে ধরা খেয়ে যাবে। আর যদি ওই অন্ধকার কবরে আমার আপনার পথগুলো সহজ হয়ে যায়, সব রাস্তা সহজ হয়ে যায়, বাকি যেগুলো বর্ডার রয়েছে, রাস্তা রয়েছে, দেখবেন সবগুলো রাস্তা আল্লাহ তাআলা কুদরতিভাবে খুলে দিবে। ঠিক কিনা বলেন? আর যদি ওই অন্ধকার কবরে আল্লাহ নাফরমান বলে ডাক দেয়, ও নাফরমান, দুনিয়াতে কোনোদিন আমাকে একবারও ডাক দেও নাই, দিলেও খুব মজা করে দিছো, দুষ্টামি করে দিছো, মানুষ তোমাকে ভালো বলবে। অতএব আজকের থেকে একটা বিষয় আমরা খেয়াল রাখা চাই, কোনোদিন আল্লাহর ইবাদত কাউকে দেখানোর জন্য করব না। নাকি কাউকে দেখানোর জন্য করব? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে দেখা যায় আমাদের সমাজ এমন একটা অবস্থা হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, শাসচলে বসে ছবি দেখে, বিভিন্ন খবর দেখে, কিন্তু পাশের একটা ভাই, পাশের একটা বন্ধু বলতেছে, হে বন্ধু, হে আমার ভাই, আসো আসো, 10 মিনিট লাগবে, নামাজটা পড়ে যাও। তখন বলতেছে, তুই যা, সময় নাই, আমার লুঙ্গিতে একটু সমস্যা, আমার প্যান্টের মধ্যে সমস্যা, বলে কি বলে না? অতএব ওই সময় চিন্তা করা উচিত। আপনি দাবি করতেছেন আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, ওই সময় যদি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়, আর ওই অন্ধকার কবরে যদি জিজ্ঞেস করে, এ নাফরমান, যখন তুই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলা, ওই সময়টা তোমার ছিল নাপাক অবস্থায়, ওই অন্ধকার কবরে পবিত্র হয়ে তুমি আসো নাই, নাফরমান, তুমি জাহান্নামে চলে যাও, আগুনে চলে যাও। হে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গত আলোচনায় আমি বলেছিলাম, দুনিয়ার মধ্যে যদি কেউ আগুনের মধ্যে পড়ে তার চেহারা ঠিক থাকে না। অনেক সময় দেখবেন যদি কেউ বড় ধরনের অ্যাক্সিডেন্টের শিকার হয় আগুনের মধ্যে, তার চেহারা নষ্ট হয়ে যায়, হাতগুলো চিকন হয়ে যায়, পাগুলো কেমন হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার আগুন ওই আগুন না, জাহান্নামের আগুন হবে কালো, এত কালোর কালো 1 ইঞ্চি দূর থেকে দেখা যাবে না। ওই আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর রান্না করছে, হিট দিছে, কেমন তেজ, কেমন পাওয়ার। এই জন্য অনুরোধ করে বলি,
আপনার অপর দিকে কে কি করলো এইটা দেখেন না, আপনি নিজে ঠিক হয়ে যান, আপনার পরিবারকে ঠিক করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে আপনার 1 সেকেন্ডও দেরি হবে না। নামাজ আপনার সাক্ষী হয়ে যাবে। আমি বলতেছিলাম ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আমরা সবাই জানি ডাইনে একজন ফেরেশতা আছে, বামের কাঁধে একজন ফেরেশতা আছে, আছে কিনা বলেন? আমি আপনি যা 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 করতেছি সবগুলো লিপিবদ্ধ করতেছে, লিখে রাখতেছে, কিন্তু আপনি ওই পাওয়ার দেখাইতে পারবেন না। এর দৃষ্টান্ত আল্লাহ দেখাইছেন। এখানের মধ্যে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। যখন আপনার বাবার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে, এই 2টা হাত আর লড়ে না, লড়েনি বলেন, 2টা পা আর লড়ে না, 2টা চক্ষু আর খুলে না, আর কোনো কথা বলতে পারে না, নিঃশ্বাস দিতে পারে না। যেইভাবে ঘুরাইবেন লাশটাকে ওইভাবে ঘুরে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, ওই অন্ধকার কবরে আপনার ক্ষমতা চলবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন, কিয়ামতের দিন, আপনার মুখ আপনার পক্ষে দাঁড়াবে না, আপনার হাত আপনার পক্ষে সাক্ষী দিবে না। তখন ওই হাত বলবে আমি তো কথা বলতে পারতাম না, কিন্তু আমাকে দিয়ে যা ইচ্ছা তাই করছে। আমি চোখ তো কথা বলতে পারতাম না, আমার চোখের তো নিজস্ব কোনো শক্তি ছিল না। ওই আপনার বান্দা আমাকে যা যা মনে চায় ওই চোখ দিয়ে করছে। আমার পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইছে। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার ইচ্ছার বাহিরে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এটা আমার কথা নয়, আমার মামার বাড়ির গল্প নয়। আল্লাহ কোরআনে বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ওই দিন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে নাফরমান আর মিথ্যা বলিস না, আর মিথ্যা বলিস না, তোর জবানটাকে আমি বন্ধ করে দিব। তখন আল্লাহ ফেরেশতাদেরকে পারমিশন দিবে, ওই নাফরমানকে আলাদা কর, আলাদা কর। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এইভাবে নাফরমানকে আলাদা করে দিবে। এর দৃষ্টান্ত আরেকটা দুনিয়াতে থাকা অবস্থায় আপনাদেরকে দেখাই। যখন কোনো বান্দা বড় ধরনের রোগে আক্রান্ত হয়, হয় কি হয় না? হয় কি হয় না? দেখবেন আমাদের সমাজে যদি কেউ বড় ধরনের রোগে আক্রান্ত হয়, কেউ গেলে বাতিজা আমারে মাফ করে দিস বলে কি বলে না? আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। অথচ ওই বান্দা কত ক্ষমতা যে দেখাইছে, আছে কিনা বলেন? কত পাওয়ার দেখাইছিল, যখন শক্তি ছিল, যখন এবিলিটি ছিল, তার ক্ষমতার অভাব ছিল না, তার সাহসের অভাব ছিল না। কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, যে যায় তাকে দেখতে বলে বাতিজা মাফ করে দিস বলে কি বলে না? বাইরে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আমাকে মাফ করে দিস। এখান থেকেও আমাদের শিক্ষা নেওয়া যায়, দুনিয়ার যে এত বড়াই করতেছি, এত অহংকার করতেছি, এত তাকাব্বুরি করতেছি, আরে ভাই দুনিয়াটা সামান্য, কি সামান্য। এই দুনিয়া থেকে চলে গেলে কেউ আপনার খোঁজখবর নিবে না। আল্লাহ পাক আমি যা যা বললাম প্রত্যেকটা বিষয় আমরা সামনে রেখে মৃত্যুর কথা বিশেষণ করে আল্লাহর ইবাদত করে যাওয়ার তৌফিক দান করুক, আমিন।